হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমরা দেখেছিলাম কোল পাওয়ার প্ল্যান্টের কিছু কিছু কম্পোনেন্ট এবং কিছু কম্পোনেন্ট বাকি ছিল, সেগুলো আজ আমরা দেখব। এবং আজ আমরা দেখব সাইট সিলেকশন অফ কোল পাওয়ার প্ল্যান্ট। চলো আজ এই দুটো জিনিসই দেখব। ছোট ক্লাস হবে, বেশি লম্বা হবে না। চলো দেখা যাক। এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটারটা কী জিনিস? আগের দিনই বলেছিলাম যে যে এয়ারটা আমরা তোমার বয়লারে পাঠাই সেটাকে প্রথমে প্রি হিট করি, তার মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটাকে আমরা দূর করার যতটা সম্ভব চেষ্টা করি। তার জন্য সেটাকে প্রি হিট করা হয় আগে। দেখো কী বলছে এয়ার প্রি হিটার। দ্য এয়ার বিফোর বিং সাপ্লাইড টু দ্য বয়লার পাস্ট থ্রু প্রি হিটার হোয়ার দ্য ফুয়েল গ্যাসেস হিট ইট। যে কয়লা বার্ন করার ফলে যে গ্যাসটা তৈরি হয় সেটা যথেষ্ট উত্তপ্ত থাকে, এবং সেই যে হিটটা থাকে সেইটার মাধ্যমে আমরা যে এয়ারটা বয়লারে পাঠাই সেটাকে প্রিহিট করি। তারপর কি বলছে? দ্য প্রিহিটিং অফ প্রাইমারি এয়ার কজ ইমপ্রুভ দ্য ইন্টেন্সিটি অফ কম্বেশন। কোলে যেটা মানে পোড়ার যে ধারাবাহিকতাটা থাকে সেটাকে আমরা বাড়াই এয়ারটাকে প্রিহিট করার মাধ্যমে। চলো তারপর কি বলছে? ফিচার্স অ্যান্ড ফাংশন অফ কুলিং টাওয়ার। কুলিং টাওয়ারটা কি? আগের দিন বলেছিলাম যে তোমার যে ওয়াটার যে স্টিমটাকে আমরা টারবাইনে পাঠাই, সেই স্টিমটা টারবাইনকে হিট করার পর তোমার কন্ডেন্সারে গিয়ে সেটা জলে পরিবর্তন হয়। যে স্টিমটা থাকে সেটা জলে ফার্স্ট পরিবর্তন হয়, তারপর সেই যে হট ওয়াটারটা থাকে সেটাকে কুলিং টাওয়ারে পাঠানো হয় ঠান্ডা হওয়ার জন্য। এবং সেখানে তার কুলিং টাওয়ারের বিভিন্ন ফাংশন থাকে, তার মাধ্যমে সেই জলটা ঠান্ডা হয় এবং সেটাকে আমরা পুনরায় রিসাইকেল করি এবং তোমার পুনরায় বয়লারে পাঠানো হয়, আবার সেটাকে স্টিম বানানো হয়। এইরকমভাবে প্রক্রিয়াটা চলতে থাকে। চলো কী বলছে দেখা যাক। অ্যাজ দ্য নেম সাজেস্ট, দ্য কুলিং টাওয়ার ইজ ইউজড টু রিজেক্ট ওয়েস্ট দ্য হিট ইন অ্যাটমসফিয়ার। যে হিটটা থাকে সেটাকে অ্যাটমসফিয়ারে রিজেক্ট করে দেয় কুলিং টাওয়ার। ডিফারেন্ট হিট ট্রান্সফার মেথড আর ইউজড ইন কুলিং টাওয়ার। বিভিন্ন ধরনের হিট ট্রান্সফার মেথড ইউজ করা হয় কুলিং টাওয়ারে। দ্য হিট অফ দ্য ওয়াটার এভাপোরেট ইনটু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড রিমেন কুল দ্য ওয়াটার ফার্দার ইউজড ইন সাইকেল। ঠান্ডা করার পর সেটাকে আবার রিসাইকেল করা হয়, মানে তোমার আবার কুলিং টাওয়ার থেকে নিয়ে পরে সেটাকে তোমার ফিড পাম্পে দেওয়া হয় এবং কনডেন্সারে দেওয়া হয়, এবং কনডেন্সারে থেকে তোমার ফিড ওয়াটার পাম্পে যায়, তারপর সেটা আবার বয়লারে পাঠানো হয়। দ্য কনডেন্সার কনভার্ট স্টিম ইনটু ওয়াটার। আগেই বললাম যে কনডেন্সার যেটা থাকে সেটা তোমার যে স্টিমটা টারবাইনে আঘাত করার পর কনডেন্সারে আসে, সেই স্টিমটাকে তোমার ওয়াটারে পরিবর্তন করে। অ্যান্ড দ্য ওয়াটার দ্যাট কেমস ফ্রম দ্য কনডেন্সার ইজ সাপ্লাই টু দ্য কুলিং টাওয়ার। জেনারেলি ফোর্স ফ্যান কুলিং টাওয়ার আর ইউজ ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, অ্যান্ড the air is calculated from bottom to top of the water. এখানে যেটা তোমার যে ফ্যানটা ইউজ করা হয় সেটা ফোর্স ফ্লো কুলিং টাওয়ার ফ্যান বলছে, যেটা আমাদের জেনারেলি ইউজ করা হয় কুলিং টাওয়ারে। দেখো এখানে কুলিং টাওয়ারটা দেওয়া হয়েছে, কুলিং টাওয়ারের ছবিটা এই জায়গায়। কুলিং টাওয়ারে এই যে এই ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে তোমার এয়ার ফ্লো হয়, এবং এয়ার ফ্লো হওয়ার মাধ্যমে যে তোমার গরম হাওয়াটা থাকে, এই গরম ওয়াটারটা থাকে সেটা কুল হয়। এই দেখো এই রকমভাবে ওয়াটার এয়ারটা ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে এরকমভাবে। এই জায়গাটায় তোমার জলটা ঠান্ডা হচ্ছে, এই কনডেন্সার থেকে আসছে জলটা গরম, তারপর এখানে আসছে, তারপর আবার তোমার রিসাইকেল করা হচ্ছে জলটাকে। ওটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে করা হয়। চলো তারপর দেখা যাক সাইড সিলেকশন অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট কী বলছে। অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। সাইড সিলেকশনের প্রথম পয়েন্ট কি বলেছে? অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। চলো
দেখা যাক। ইন মোস্ট অফ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোল ইজ ইউজ অ্যাজ ফুয়েল। বেশিরভাগ থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোলকে ফুয়েল হিসাবে ইউজ করা হয়। দ্য পাওয়ার প্ল্যান্ট আর ইউজড টু জেনারেট এ বাল্ক অ্যামাউন্ট অফ ইলেকট্রিক এনার্জি। কোল পাওয়ার প্ল্যান্টে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, অ্যান্ড ফর দ্যাট এ গ্রেটার অ্যামাউন্ট অফ কোল ইজ রিকোয়ার্ড। আর এই যে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য একটা তোমার বিরাট পরিমাণ কয়লার প্রয়োজন। দেয়ারফোর দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর প্লেসড নিয়ার কোল মাইন টু রিডিউস দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন। তার জন্য এই যে তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেগুলো কোল মাইনের কাছে করা হয়। কোল মাইনের কাছে বলতেও তাও কোল মাইন থেকে যথেষ্টই দূরে থাকে। আর যতটা আমরা পারি কোল মাইনের সামনে করি, কারণ ট্রান্সপোর্টেশনে একটা বিরাট অ্যামাউন্ট খরচ হয়। সেই যে ট্রান্সপোর্টেশনের খরচটা যাতে কম হয়, ধরো যদি আমি 100-200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বানালাম একটা কোল মাইনের থেকে, সেই যে 200 কিলোমিটার 300 কিলোমিটার সেটা তোমার ট্রাকে একটা হিউজ অ্যামাউন্ট অফ কোল লাগবে। কিন্তু যদি আমরা ট্রাকে পরিবহন করি সেখানে খরচ অনেক বেশি বেড়ে যাবে। তাই সেখানে রেল বসাতে গেলে তাই রেল বসাতে হবে, তারপর রেলের খরচ আছে, মেনটেন্যান্স আছে অনেক। সেই যে খরচটা থাকে সেটা যাতে কম হয়, তাই আমরা কোল মাইনের কাছে তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে বসানোর চেষ্টা করি। তারপর কি বলছে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। দেয়ার আর সেভারাল পিসেস অফ মেশিনারি ইউজড ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। দিস মেশিন আর ভেরি বিগ সাইজ। বিভিন্ন তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন মেশিন ইউজ করা হয়, যেগুলো অনেক বড় বড় মেশিনই হয়। সেই যে তোমার মেশিনগুলো আছে সেগুলো প্ল্যান্টে বসানোর জন্য সেখানকে তো নিয়ে যেতে হবে। তাই এই জন্য সেখানে যেমন ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ভালো থাকে। তোমার তাছাড়াও যদি ট্রাকে তোমার ধরো কোলটা নিয়ে যাবে, যখন ট্রাকে পরিবহন করবে কোলটাকে, তখন সেখানে তোমার যাতে সেই যে কোলটা নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিটা ভালো থাকে, তা সেটা একটা বড় ফ্যাক্টর হয়। So that location is selected where adequate transportation facility available. For transportation of coal or rod, transportation is required. The plant is handled by several technical workers and engineers. So the location is selected where the public transportation facility is available. সেখানে অনেক ধরো একটা হিউজ অ্যামাউন্ট লেবার প্রয়োজন হয়, হিউজ অ্যামাউন্ট তোমার টেকনিক্যাল পার্সন দরকার হয়, অনেক ইঞ্জিনিয়ার সেখানে কাজ করে। একটা প্ল্যান্ট মানে তো আর ছোটো জায়গা নয়, সেখানে ধরো হাজার হাজার ইঞ্জিনিয়ার কাজ করছে, সেখানে হাজার হাজার লেবার কাজ করছে, সেখানে হাজার হাজার টেকনিক্যাল পার্সন কাজ করছে, এবং তারা যাতে সেই জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে, তাদের যে যাওয়া আসছে সেখানে তো তোমার সবাই তো আর ওই যে প্ল্যান্টের সামনেই থাকবে এমনটা তো কথা নয়, অনেকে দূরে থাকে। তাদেরকে যাওয়ার জন্য সেই যেমন পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল থাকে, সেই রকম জায়গায় তোমাকে প্ল্যান্টটাকে বসাতে হবে। চলো তারপর কী বলছে, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট টু প্রডিউস হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার স্টিম এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ যে স্টিম থাকে সেটাকে বানাতে হবে, তোমার যে টারবাইন থাকে সেটাকে ঘোরানোর জন্য। সেই জন্য কী বলছে, হিউজ অ্যামাউন্ট ওয়াটার রিকোয়ার্ড। শুধুমাত্র যে তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্টে ওই স্টিম বানানোর জন্যই ওয়াটার প্রয়োজন এটাও নয়, সেখানে তোমার যে ওয়ার্কার্সরা থাকবে তাদের খাওয়ার জন্য ওয়াটারের প্রয়োজন, তারপর তোমার কুলিং পারপাসে ওয়াটারের প্রয়োজন, বিভিন্ন ক্ষেত্রে তোমার ওয়াটারের রিকোয়ারমেন্ট থাকে। So it is necessary that the plant must be located near a bank of a river or at a place where a continuous supply of water available. কি বলছে, সেই জন্য যেমন তোমার প্ল্যান্টটা কোনো নদীর ধারে বা যেখানে সারা বছর জলের সাপ্লাই অ্যাভেলেবেল থাকে সেই রকম জায়গায় বসানো দরকার। অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড
কি বলছে, টু ইনস্টল এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট লার্জ স্পেস ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য কস্ট অফ দ্য ল্যান্ড মাস্ট বি লো। কি বলছে, যে জায়গায় তুমি প্ল্যান্টটা বসাবে সেখানে একটা অনেক জমি দরকার, এবং জমিটা শুধু জমি হলেই হবে না, জমিটা যাতে সমতল জমি হয় সেটাও দেখার প্রয়োজন আছে। কারণ যদি সমতল না হয়, যদি পাহাড়ি এলাকা হয়, তুমি সেটাকে প্রথমে তোমাকে প্লেন করতে হবে। তুমি পাহাড়ি এলাকায় প্ল্যান্ট বসাতে পারবে না, সেটাকে প্লেন করার জন্য একটা তোমার খরচ বেড়ে যাবে। অটোমেটিক্যালি তোমার কী হবে, যে প্ল্যান্টটা বসাতে গিয়ে সেই খরচটা বেড়ে যাবে। তাই তোমাকে প্রথমত যে ল্যান্ডটাতে তুমি বসাবে সেই ল্যান্ডটা প্লেন হতে হবে, আর অনেক জমির প্রয়োজন। দ্য ল্যান্ড ওয়াজ চুজেন উইথ কনসিডারেশন অফ ফিউচার এক্সপেনশন ইফ নেসেসারি। এবং সেই যে ল্যান্ড হবে যাতে তুমি ফিউচারে সেই প্ল্যানটাকে এক্সপেন্ড করতে পারো। ধরো তুমি আজকে 500 মেগাওয়াটের একটা প্ল্যান্ট বসাচ্ছ, তুমি ভবিষ্যতে সেটাকে বাড়াতে চাইছো, 1000 মেগাওয়াট করতে চাইছো, তার জন্য তোমার ল্যান্ডের প্রয়োজন। সেই ল্যান্ডটা যাতে অ্যাভেলেবেল থাকে সেটাও দেখার দরকার আছে। দ্য প্ল্যান্ট রিকোয়ার হেভি টাইপ অফ মেশিনারি। প্ল্যান্টে অনেক ভারী ভারী মেশিন তোমার বসাতে হবে। হেন্স দ্য গ্রাউন্ড শুড বি বিয়ারিং দ্য লোড অফ মেশিনারি অ্যান্ড ফাউন্ডেশন মাস্ট বি স্ট্রং। সেই যে ল্যান্ড হবে সেই ল্যান্ডটার যাতে তোমার ওই হেভি মেশিনারি ধারণ ক্ষমতা সেটা থাকতে হবে। তার জন্য তোমাকে স্ট্রং তোমার যে ভিত যেটাকে বলছে সেটাও বানাতে হবে। না হলে ধরো তুমি ভালোভাবে সেটা বানালে না, 10 বছর পরে দেখছো তোমার ফাটল ধরে গেছে, সেটা তো হলে হবে না। তুমি একটা প্ল্যান্ট বানাবে সেটা লং টার্ম, যাতে অনেক সময় পর্যন্ত তুমি ইউজ করতে পারো, সেটার দিকে নজর রাখতে হবে। তার জন্য তোমাকে গোড়াটা মজবুত বানাতে হবে। দেখো তারপরে কি বলছে নেক্সট পেজে, ফার ফ্রম পপুলেটেড এরিয়া দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট এক্সস্ট ফুয়েল গ্যাস অ্যাশ ডাস্ট অ্যান্ড স্মোক। যে তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থাকে সেখানে তোমার ধোঁয়া ধুলো ইত্যাদি মানে অনেক বর্জ্য পদার্থ রিলিজ করে। তার জন্য সেটাকে তোমার পপুলেটেড এরিয়া থেকে দূরে হতে হবে। অ্যান্ড দিস থিংস আর ডেঞ্জার ফর a human being, so it is necessary that the plant must be placed far from the city area. Surrounding atmosphere and land may damage due to ash and gases, so the place chosen for a plant is kept as far from the populated area forms. The plant has several types of machinery like alternator, power transformer, fans, pumps, turbine, etc. Therefore, it produce noise and surrounding area. কি বলছে, যদি পপুলেটেড এরিয়ায় তুমি যে প্ল্যান্ট আছে সেটা বসাও, সেখান থেকে যে গ্যাসগুলো বেরোবে, সেখান থেকে যে তোমার ধুলো বের হবে, বিভিন্ন ধরনের গ্যাস বের হবে তোমার, আর যে অ্যাশটা তোমার বেরোবে সেই অ্যাশটা যে তার আশেপাশে জমিটা আছে সেই জমির উর্বরতাকে নষ্ট করবে। গ্যাসটা আছে সেটা হিউম্যান বিংয়ের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই সেটা যেন তোমার যথেষ্ট দূরে হয়। তো যে পপুলেটেড এরিয়াটা আছে সেটা থেকে যেন যথেষ্ট দূরে হয়, সেটার উপরে নজর রাখতে হবে। তারপর কি বলছে, অ্যাশ ডিসপোজাল ফ্যাসিলিটি আফটার দ্য কম্বেশন অফ কোল দ্য অ্যাশ জেনারেটেড 30 to 40% অফ টোটাল কোল কনজাম্পশন। তোমার কোল কে বার্ন করার পরে যে অ্যাশটা তৈরি হয়, যদি তুমি ধরো একটা উদাহরণ, যদি তুমি 100 কেজি কোলকে বার্ন করো তাহলে 30 থেকে 40%, 30 থেকে 40 কেজি অ্যাশ তৈরি হবে। সেই যে অ্যাশটা একটা হিউজ অ্যামাউন্ট অফ অ্যাশ তৈরি হবে, সেই অ্যাশটাকে তুমি ফেলবে কোথায়? সেই যেন পজিশন থাকে তুমি অ্যাশটাকে যাতে ঠিকঠাকভাবে ডিসপোজ করতে পারো। অ্যান্ড দ্য অ্যাশ ইজ মেনটেন
বাই প্রোডাক্ট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। সেই অ্যাশটাকে যাতে তুমি বিভিন্ন কাজে লাগাতে পারো তার দিকে নজর রাখতে হবে। অ্যান্ড ইট ইজ নেসেসারি টু প্রপার ডিসপোজাল অফ অ্যাশ। The ash is collected from bottom of the boiler furnace and most of the ash particles are fuel with gases flow with gases. So therefore কি বলছেন, so therefore two ash handling system, one is the bottom ash handling system and the second fly ash handling system। যে অ্যাশটা হবে সেটাকে ঠিকঠাক এটাই বলছে, যে অ্যাশটা হবে সেটাকে ডিসপোজ করতে হবে। আর এই যে অ্যাশটা রয়েছে এটার আবার দু ধরনের তোমার দুভাবে তোমার ডিসপোজ করা হয়। একটা বটাম অ্যাশ, একটা বলেছে যে ধরো বোটামে যে পড়ে যাচ্ছে তোমার বোটামে যেটা পড়ে যাচ্ছে যে ভারী অ্যাশটা থাকবে সেটা তোমার বোটামে পড়ে যাচ্ছে, পড়ার মানে বার্ন হচ্ছে না, সেটাকে একভাবে হ্যান্ডেল করবে আলাদাভাবে। যেটা তোমার বার্ন হওয়ার পরে এয়ারের সাথে উড়ে যাচ্ছে সেটাকে আবার হ্যান্ডেল করতে হবে আরেকভাবে। ও এটাই বলেছে। তারপর কি বলেছে, নিয়ার টু দ্য লোড সেন্টার। নেক্সট পয়েন্ট, নিয়ার টু দ্য লোড সেন্টার দ্য electric energy is generated from the alternator and the alternator is connected with the proper transformer to step up voltage level. High voltage power is transmitted to the load center via transmission line, so to reduce the transmission cost the plant located near to the load center। যেখানে তোমার লোডের চাহিদা থাকবে যাতে তোমার ধরো ট্রান্সমিশন যে কস্টটা থাকে সেটা যাতে কম হয়, এবং ট্রান্সমিশনে একটা তোমার যে ধরো কোনো ওয়্যারের কেবেলের মাধ্যমে তুমি পাওয়ারটাকে ট্রান্সমিট করবে, সেই টাইমে ওই কেবেলের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, তার মধ্যে একটা পাওয়ার লস হয়, সেই পাওয়ার লসটা যাতে কম হয় তার জন্য তোমাকে লোড সেন্টারের যতটা সম্ভব যেখানে তোমার লোডের চাহিদা আছে সেই জায়গায় যাতে তুমি প্ল্যানটাকে বসাতে পারো।